হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি মূলা শাকের রেসিপি নিয়ে এসেছি। মূলা শাকটা আমি নিরামিষ রান্না করব। এইভাবে একবার নিরামিষ মূলা শাক রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই নিরামিষ মূলা শাকটা আমি কীভাবে রান্না করব। মূলা শাক রান্না করার জন্য প্রথমে কচি মূলা শাকগুলিকে ভালোভাবে ধুয়ে তারপর কুচি করে কেটে সামান্য একটু লবণ দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে নিলে অনেকটা কিন্তু জল বের হবে, এই জলটা ফেলে রান্না করতে হবে। তবে একদম চেপে চেপে কিন্তু জলটা ফেলে দেবেন না, আলতোভাবে ফেলে দিতে হবে। চেপে যদি জলটা ফেলে দেওয়া হয় তাহলে রান্নার সময় শক্ত ভাব হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। তো মূলা শাক রান্না করার জন্য আমার লাগবে টুকরো করে কেটে নেওয়া বেগুন। এইগুলিকে লবণ হলুদ দিয়ে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নামিয়ে নিতে হবে। যে কোনো শাক রান্না করলে বেগুন ব্যবহার করবেন, বেগুন দিলে ভালো লাগে। তো বেগুনগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম 2টা শুকনো লঙ্কা, মেথি ফোড়ন, 1 চিমটির মতো হিং। হিংটা যদি হাতের কাছে না থাকে তাহলে আদা বাটা ব্যবহার করতে পারেন। ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে, এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে মূলার শাক। হালকাভাবে দিয়ে দেবেন, একদম চেপে চেপে কিন্তু শাকগুলি ব্যবহার করবে না, না হলে কিন্তু রান্নার সময় শক্তভাব হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। তো হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে কেটে নেওয়া 4টা কাঁচা লঙ্কা। ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া। তো এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। প্রায় 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন শাকগুলি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। কচি মূলা শাক সিদ্ধ হতে সময় লাগে না, একদম কম সময় হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া বেগুন, দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো চিনি। মূলা শাকের মধ্যে চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। নিরামিষ মূলা শাকের মধ্যে কয়েক দানা চিনি ব্যবহার করলে তেঁতু ভাবটা কমে যায়, ভালো লাগে। ভেজে নেওয়া বেগুন আর চিনিটা দিয়ে এইগুলিকে আবারও 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। এইভাবে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে শাকের সঙ্গে বেগুনগুলি হালকা একটু মিশবে, ভালো লাগবে। তো আমার শাক রান্না সম্পূর্ণ রেডি, এখন আমি নামিয়ে নেব।